স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মন্তব্য মির্জা ফখরুলের। সংকট কাটাতে স্পষ্ট রোডম্যাপ দাবি। ৭১ ও ২৪ আলাদা কিছু নয়, মন্তব্য নাহিদ ইসলামের। অসৎ উদ্দেশ্যে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা। ছুটির সাথে তাল মিলিয়ে ব্যাংক বন্ধের ঘোষণায় বিপাকে জ্বালানি তেলের পরিবেশকরা। পরিস্থিতি উত্তরণে গভর্নরকে চিঠি। এবং বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারল ব্রাজিল। সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মার্কিনিওস। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছেন রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শ্রদ্ধা ভালোবাসায় মহান স্বাধীনতা দিবসে বীর সন্তানদের স্মরণ করছে জাতি। ২৬শে মার্চ ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের উদযাপন শুরু হয়। সূর্যোদয়ের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শহীদদের চরণে ভালোবাসার ফুল দিয়েছেন উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান, প্রধান বিচারপতি, বিভিন্ন দেশের কূটনৈতিক, বীরশ্রেষ্ঠ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধের ফটক। পতাকা আর ফুল হাতে জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে। ব্যানারসহ ফুল দিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠানের কর্মীরা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে সারা দেশেই ছিল নানান আয়োজন। নির্বাচনে সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট মনে হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি বলেছেন, আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের সকালে ঢাকার শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪ পরবর্তী দ্বিতীয় স্বাধীনতার কথা যারা বলে তারা ৭১ স্বাধীনতাকে খাটো করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে এনসিপির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে। নাহিদ ইসলাম বলেন, সংস্কার এবং বিচারবিহীন নির্বাচন যদি দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সাথে তাল মিলিয়ে ৯ দিন ব্যাংক বন্ধের ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েছেন জ্বালানি তেলের পরিবেশকরা। পরিস্থিতি উত্তরণে ডিপো সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখার ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এদিকে ডিপো থেকে তেল উত্তোলনের সুবিধার্থে ২৯শে মার্চ, ৩ ও ৫ এপ্রিল সংশ্লিষ্ট এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি। জ্বালানি বিভাগের চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেল সরবরাহ অগ্রাধিকার বিবেচনায় ডিলারদের জ্বালানি তেল কেনা ও ভোক্তা পর্যায়ে সরবরাহ অব্যাহত রাখতে ঈদ উল ফিতরের ছুটির মধ্যে ডিপো সংশ্লিষ্ট এলাকায় ৩০শে মার্চ ও ৩ এপ্রিল ব্যাংক শাখা খোলা রাখা প্রয়োজন। এজন্য জ্বালানি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করছে। আর্জেন্টিনাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। মুখের কথাটা মাঠে বাস্তবে করে দেখাতে পারেননি তারা। ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে রীতিমতো হতাশায় মুখ ঢেকেছেন ভিনিসিয়াস জুনিয়ররা। ম্যাচ হারের পর সামাজিক মাধ্যমে ক্ষোভ দেখান ভক্ত সমর্থকরা। তাদের এই হতাশা চোখে পড়েছে ব্রাজিলের খেলোয়াড়দেরও। ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক মার্কিনিওস। আর্জেন্টিনার কাছে অসহায় আত্মসমর্পণের পর তিনি বলেন, এটা বিব্রতকর হার। আজকে আমরা যা করেছি এটার পুনরাবৃত্তি করা যাবে না। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।